বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। ঢাকায় সিনেমার চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ছাড়া পেয়েই দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খোলেন নিপুণ। ঢাকা সিলেট হয়ে তিনি যুক্তরাজ্য যাওয়ার পথে আজ শুক্রবার সকালে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত দেয় ইমিগ্রেশন পুলিশ। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এফডিসিতে আনতে চাই। এ ঘটনার মধ্যেই পুলিশের হাতে আটক হয়েছে নিপুণ এমন খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে কথা হয় নিপুণের সঙ্গে। শুক্রবার দুপুরে সমকালকে নিপুণ বলেন, এসব খবর ভুয়া, আমি বনানীর বাসাতেই আছি, আমি তো কোনো অপরাধ করিনি, আটক হব কেন? এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, ফালতু সব বিষয়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে সিলেট মহানগর পুলিশের কাছে কোনো মামলা নেই। তাকে যুক্তরাজ্যগামী ফ্লাইট থেকে অফলোড করা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সিলেট ওসমানী বিমানবন্দরের একটি সূত্র জানায়, আজ সকাল 10:15 সিলেট থেকে বাংলাদেশ বিমানের BG-201 ফ্লাইটটি যুক্তরাজ্যের হিথরো যাওয়ার কথা ছিল। ওই বিমানের যাত্রী ছিলেন চিত্রনায়িকা নিপুণ। যুক্তরাজ্যে যাওয়ার জন্য মুখে মাস্ক ও চোখে চশমা পরে ইমিগ্রেশনে উপস্থিত হন তিনি। এ সময় দেশের একটি গোয়েন্দা শাখার সদস্যদের সন্দেহে ইমিগ্রেশন কর্মকর্তাকে ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা জানান। তবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল। তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তার কিনা জানতে চাইলে নিশ্চুপ থাকেন। পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। গত 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর আড়ালে চলে যান শোবিজের পরিচিত মুখ নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে। অনেকেই বলেছিলেন গ্রেপ্তার আতঙ্কে দেশ ছেড়েছে নিপুণ। তবে সিলেট বিমানবন্দরে তাকে আটকে দেওয়ার খবর প্রকাশ্যে আসায় নিশ্চিত হওয়া গেলেও তিনি দেশেই আছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।